কিন্তু চলতেছে জিনিসটা আমাদের আন্দোলনের প্রেক্ষিতে কেউ বন্ধ করতে পারে নাই। এরপর একবার আসেও নাই, মনেও করেন নাই। এইগুলো আমরা না, করোনার সময় তো আমরা এইগুলো আমরা না। যাই হোক, আমি আপনাদের আশা করি আপনাদের বিগত দিনের জন্য পাশে ছিলাম, এখনো আছি, আরো সক্রিয় কথা বুঝাতে পারি ছিলাম, এখনো আছি, ইনশাআল্লাহ থাকবো, ইনশাআল্লাহ থাকবো। তাহলে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। খবরদার যা কিছু করেন ইসলামকে বাদ দিয়ে নয়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমি গরিব হতে পারি, দুঃখী হতে পারি, ঈমান হারানোই, আমি সব কিছু ছাড়তে পারি কিন্তু ইসলামকে ছাড়তে পারি না। আমি সব কিছু উঠতে পারি কিন্তু আমার বাপকে বাদ দিয়ে অন্য কাউকে বাবা রাখতে পারি না। আমি সব কিছু উঠতে পারি কিন্তু আমার মাকে বাদ দিয়ে অন্য কাউকে মা রাখতে পারি না। সব কিছু করতে পারি কিন্তু ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো বিচারকে দেওয়া আনতে পারি না। সব কিছু করতে পারি। কোথায় আজকে কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, আজকে লিপ্ত গেদা, আজকে পতাকা উত্তোলন করবে অন্য কোনো বিচার দিতে, এটা হয় না। আপনি বলুন এই পতাকা কেন? আমাদের পক্ষে কাজ করুন, আপনি তো আমাদেরকে এই কাজ করিয়া আপনার সংগঠন মুক্ত করতেছেন। এই কথা বলুন যে আমাদের কমিউনিস্ট বানাতেছেন, নাস্তিক বানাবার দিকে চলছেন। আপনি পতাকা আনছেন কেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো পতাকা নেয়নি, কোন সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকে আপনাদের লাভার দেয়নি, এই কথাটা বলা স্লোগান দেয়নি। হ্যাঁ, আজকে সামান্য কিছু কাজ করার পরেই পতাকা নিয়ে আসছে। আজকে রিক্সার পিছনে লিখতে হবে কামমাসের বাণী, মসুদুলের বাণী, বলে মুসলমান, মুসলমানের গোষ্ঠী। এই কারণে মুসলমানকে সবাই ব্যবহার করে, হুশ নাই, খেয়াল নাই, কিচ্ছু নেই। যাই হোক, আল্লাহ আমাকে এবং আজকে শায়েখে চরমনায় শুকরিয়া মাহফিলের ইফতারের আয়োজন চলছে আমাদের চরমনায় জামিয়া রশিদে হাসানাবাদ মাদ্রাসা সম্মানিত ওস্তাদ হযরত মাওলানা রহমতুল্লাহ হুজুর চাঁদপুরীর নেতৃত্বে আপনার চলছে আজকের এই ইফতারের আয়োজন। আলহামদুলিল্লাহ, আমাদের শায়েখে চরমনায় আজকে অটো শ্রমিকদের নিয়ে বিশেষ সভা করেছে। তাদের আয়োজনে আজকে আমাদের শায়েখে চরমনায়ের পক্ষ থেকে তেহারি, খেজুর এবং ভিআইপি ইফতারের ব্যবস্থা করা হয়েছে। শুকরিয়া।
ওই সাদা পানি ভালো না? লাগবে কার? স্বীকার করে আমাদের সাথে সেই প্রেস পার্কের ময়দানে হুঙ্কার দিছে, যার কারণে ওই পরের দিন থেকে ইজি বাইক বরিশাল থেকে উচ্ছেদের ঘোষণা থেকে তারা প্রশাসন এবং সিটি কর্পোরেশন ছড়িয়ে গেছে। আপনাদের মনে আছে এই কথা? আজকে আমাদের আন্দোলনের ফসল এই ভূমিদস্যুরা কাটিয়ে নিয়ে হারা আনন্দ উল্লাস করে, হারা বিজয় মিছিল করে। না ভুল কইছি ভাই? আমরা টাউন হলের সামনে প্রোগ্রাম দিছি, আমাদের প্রোগ্রাম বানচাল করার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে, আমাদের বহু নেতা কর্মীকে নিয়ে নেতারা আটকে রাখছে, তারপর আমাদেরকে পুলিশ দিয়েও হয়রানি করছে, আমাদের মঞ্চ এক জায়গায় করছে, সেখান থেকে ভাঙ্গে আরেক জায়গায় মঞ্চ করাইছে। সে কথা আপনাদের মনে আছে? আজকে এই আন্দোলনে বৃষ্টিপাপন করছে কে? শাহেকে চরমনাই। না ভুল আছে ভাই? আজকে আমাদের মোহতারাম আমাদেরকে এই ইফতার মাহফিলে, শুকরিয়া মাহফিলে দাওয়াত দিয়েছে, আপনাদেরকে ভুলে নাই, আপনাদের পাশে আছে এবং থাকবে। এবং ভবিষ্যতে আমরা বরিশালে ইজি বাইকের জন্য আরো যে লাইসেন্সগুলি আছে এটা নবায়নের দাবি সহ আরো কিছু লাইসেন্স দাবি করব। এবং এই ইজি বাইকের যে হাইকোর্ট থেকে যে নিষেধাজ্ঞা দিয়েছিল অটো না বাগ ইকোবাইক মোটর লিমিটেডের পক্ষ থেকে, সেই নিষেধাজ্ঞার উপরে আপিল করছে ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষে ব্যবসায়ীরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে পূর্ণাঙ্গ রায় দিয়ে দিয়েছে যে ইজি বাইক শুধু মহাসড়ক ছাড়া সব জায়গায় চলতে পারবে। এজন্য আমরা খুশি না বেজার? এখন আমরা এই ইজি বাইকের ব্যাপারে আর যে কোনো সমস্যা আসুক, সাইকেল চরমনাই এর পাশে আমরা থাকবো। এবং চাচাজান আছে, আমাদের শ্রমিক সংগঠনের নেতৃত্ব আছে, তাদের মোবাইল নম্বর যোগাযোগ করে তাদেরকে জানাবেন, তারা আপনাদের পাশে থাকবে। এইভাবে আমার বক্তব্য শেষ করছি এবং আমরা বরিশাল প্রেস পার্কে আরেকটা বিজয় মিছিল করবো ইনশাআল্লাহ। এজন্য আমরা সবাই